আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা বর্তমান বিএনপি সরকারকে বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়েছে। রিপোর্টের মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় অলরেডি তাদের লোককে ইনক্লুড করে ফেলেছে। হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এর এই তৎপরতা বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা ভালো চোখে দেখছে না। সেই কারণে বর্তমান বিএনপি সরকারকে এই বিষয়টি তারা অবগত করে। আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে এই খবরটি জানতে পেরেছি। হঠাৎ করে কেন বাংলাদেশে এত তৎপর হয়ে গিয়েছে, এটা আপনাদেরও মনে প্রশ্ন। তার মেইন কারণটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলেছেন। তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে ভারত কি বাংলাদেশে ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে না? গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে কূটনীতিকের মাধ্যমে সকল কিছুই কিন্তু ভারত এখন থেকে কাজ করা শুরু করে দিয়েছে। আবার আপনাদের মনে এও প্রশ্ন আসতে পারে, ভারত কি তাহলে বাংলাদেশে এতদিনে তাদের গোয়েন্দা সংস্থা কে অ্যাক্টিভ করে নাই? অবশ্যই অ্যাক্টিভ এতদিনও ছিল, কিন্তু এখন আরো বেশি তৎপরতা বাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে আসা উপলক্ষে, এবং আরো বেশি তাদের সদস্য সংখ্যা বাড়ানো শুরু করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে এই নিয়ে ভিতর্গত অনেক জল্পনা কল্পনা চলতেছে। তারেক জিয়া দফায় দফায় এই বিষয়গুলো নিয়ে বৈঠক করছে। অনেক বিষয় আমরা ভিতর্গতভাবে খবর পেল, এই সকল বিষয়গুলো মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, ভারত চাণক্য নীতির রাজনীতি করে। তারা যে রাজনীতিটা করে সেটা স্লো পয়জনের মতো কাজ করে, কিন্তু কার্যকরিতা 100%। তারা এতদিন সকল কিছু গুছিয়ে নিয়েছে, এখন গোয়েন্দা সংস্থাদেরকে দিয়ে বাংলাদেশে মোটামুটি তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশও তৈরি করছে বাংলাদেশের ভিতরে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে। সাথে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেই, তারা তাদের নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে এবং নিজেদেরকে সংগঠিত করছে। তারা নিজেরাও অনেক বেশি শক্তি সঞ্চয় করছে, এবং বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা সে কারণে দিন দিন বেড়েই চলেছে। তার মানে বুঝতে পারছেন আওয়ামী লীগের আগামীতে যে ভালো সময় আসতেছে সেটা মোটামুটি ক্লিয়ারলি বলাই যায়। আওয়ামী লীগের ভালো সময় আসা মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী হওয়া, আর আওয়ামী লীগের এখন দুঃসময় থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দুর্বল হয়ে যাওয়া, সেটাই এখন প্রমাণিত। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করেও থাকে, তবুও বলবো বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। তাই তারাই মুক্তিযুদ্ধকে বিক্রি করার অধিকার রাখে। 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগ পতন হওয়ার পরে দেখতে পেয়েছেন না মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের মোরাল কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই টোকাই সমন্বয়করা, রাজাকারের নাতিপুতিরা বঙ্গবন্ধুর নাম নিয়ে এই 5 আগস্টে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে, জনগণকে রাজপথে নামিয়েছিল। বলেছিল কি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, কিন্তু 5 আগস্ট ষড়যন্ত্রমূলক যখন জনগণকে ব্যবহার করে গণ অভ্যুত্থানটি হয়ে গিয়েছে, তখন এই জঙ্গিগুলাই বঙ্গবন্ধুর মোরাল ভেঙেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর প্রস্তাব করেছে। আমরা সকল কিছু দেখতে পেয়েছি। সো বাংলাদেশের মধ্যে এখন যে এই রাজাকারের নাতিপুতিরা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আছে তারা বলেন, তারাই কিন্তু বাংলাদেশটা শাসন করছে। এখন অনেকেই বলতে পারেন বিএনপি ক্ষমতায় আছে, তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছে তারা কিভাবে বাংলাদেশ শাসন করছে? ভাই, বিএনপির মধ্যে এখন রন্দে রন্দে জামাত ইসলামীর লোক ঢুকে গিয়েছে। বিএনপির মধ্যে 50 থেকে 60% এখন জামাত ইসলামীর লোক। অঘোষিত ভাবে তো
জামাত এবং বিএনপি এনসিপি জোট হিসেবে আছে, সো তারাই তো দেশ শাসন করছে। নামে মাত্র বিএনপি মুক্তিযুদ্ধের দল হলো, কাজেতে এখন কিছুই নেই। সো এখন বাংলাদেশে যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনা না যায়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা না যায়, তাহলে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের থেকে অবস্থা খারাপ হয়ে যাবে। বাংলাদেশ নামে মাত্র আলাদা একটি দেশ থাকবে, কার্যতভাবে পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে বাংলাদেশ পরিচালিত হবে। এই বিষয়টি কোনোভাবে ভারত মেনে নিবে না। বাংলাদেশ আওয়ামী লীগও এই বিষয়টা কোনোভাবে আগেও মেনে নিয়েনি, এখনো মেনে নিবে না, এবং বাংলাদেশের জনগণ এই বিষয় মেনে নিতে পারে না। সো বাংলাদেশে এই সকল বিষয় বুঝতে পেরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাংলাদেশের জনগণ অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বিএনপির আর বেশি দিন সময় নেই, তারা যে কোনো মুহূর্তে তল্পি তল্পা নিয়ে পালাতে হবে বাংলাদেশ ছেড়ে, তারা ক্ষমতাচ্যুত হয়ে যাবে, সেটা সময়ের ব্যাপার, হয়তো টুডে না হয় টুমোরো। কারণ তারা যে মামুভাগনা নির্বাচনের ফলে বাংলাদেশে ক্ষমতা এসেছে, এই নির্বাচনের কোনো ভিত্তি নেই। যে রাজাকার আলবদর আল শামস, এই জামাত ইসলামী রাজনৈতিক দল, এরা কি করে 3% ভোট থেকে 36% হয়ে যায়? এগুলো জনগণ কি বুঝে না? চদু বাঙালি 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 যতই চদু হোক, অন্তত এই জিনিসটা তো বুঝে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে একেবারে মাইনাস করে দেওয়ার জন্য, বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা নয় বোঝানোর জন্য 3% জামাতের ভোটকে 36% দেখানো হয়েছে, 40% বিএনপির ভোটকে 50%-এর কাছাকাছি দেখানো হয়েছে, যাতে বুঝাতে পারে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। সেই জনপ্রিয়তা এখন জামাতের উপর ভর করেছে, আর কিছু জনপ্রিয়তা আমাদের উপর চলে এসেছে। এই নির্বাচনের যেমন ভিত্তি নেই, এই ভোটেরও তেমন কোনো ভিত্তি নেই, এবং এই সংসদেরও কোনো ভিত্তি নেই, এবং যারা এই নির্বাচনের ফলে এমপি হয়েছে তাদেরও কোনো ভিত্তি নেই। এই সকল বিষয়গুলো অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশের মানুষের কাছে ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা র অ্যাক্টিভ হওয়ার আগেই বাংলাদেশের মানুষ এই সকল বিষয়গুলো অবগত আছে। তাই বাংলাদেশের বর্তমান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, তারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোই বিএনপি সরকারের হাতে তুলে দিয়েছে। বিএনপি সরকারের হাতে এই সকল তথ্য যাওয়ার পরেই বিএনপি সরকার ভয়ে তাদের শীর্ষ পর্যায়ের নেতারা কাপাকাপি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাদের অনেক নেতা কিছুদিন পরে দেখবেন মেহমহ করে বক্তব্য দিচ্ছে, তাদের গর্জনার দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখন 60 থেকে 67% মানুষ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, আওয়ামী লীগকে নির্বাচন আসে তারা ভোট দিবে, এই সকল বিষয়গুলো ব্যক্ত করেছে। এটাই তো বিএনপি সবচেয়ে ভয়ের কারণ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের রন্ধে রন্ধে এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা আগের থেকেও বেশি সক্রিয় হয়ে গিয়েছে। আর তৃতীয় সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এই বিএনপি সরকারের মাথার উপর থেকে আস্তে আস্তে করে আমেরিকার যে ছায়াটা আছে সেটাও তারা তুলে নিচ্ছে, একমাত্র ইরান যুদ্ধের মধ্যে যাতে ভারত আমেরিকার পাশে থাকে সেই কারণে। সো ভারত কূটনীতিকভাবে আন্তর্জাতিক মহলকে গুছিয়ে নিয়েছে, বাংলাদেশের ভিতরেও মোটামুটি গোয়েন্দা সংস্থা দিয়ে সকল কিছু তাদের নাগালে নিয়ে এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সচল হতে যাচ্ছে, এবং শেখ হাসিনারও প্রত্যাবর্তন খুব শীঘ্রই বাংলাদেশে হতে যাচ্ছে। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি যে সকল বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে চেয়েছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।